বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামির উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫১ জনে। হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জন হামির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে মোট ১৪৫ জন হামির রোগী ভর্তি রয়েছে। আর এ সময়ের মধ্যে ছাড়পত্র পেয়েছে ২৯ জন রোগী। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন গতকাল বগুড়ার বিসিক শিল্পনগরী পরিদর্শন করেছেন। পরে তিনি লাইট ইঞ্জিনিয়ারিং খাতের উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে শহরের হোটেল নাচ গার্ডেনে আয়োজিত সভায় লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন বিডা চেয়ারম্যান। তিনি বলেন, শিল্প খাতের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য দেখে সন্তোষ প্রকাশ করে চৌধুরী আশিক বিন হারুন জানান, এ খাতকে আরও এগিয়ে নিতে কী ধরনের সহায়তা দেওয়া যায় সেই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। নাটোর পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। ১৪ কোটি টাকা ব্যয়ে ৬তলা ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ৩২টি জেলায় একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এই ভবন নির্মাণ করা হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাতোয়ারা পারভিন জানান, গুণগত মান বজায় রেখে নাটোর পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে মনিটরিং কাজ অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি। উদ্বোধনী বক্তব্যে তিনি দেশের উন্নয়নে বিসিক ও উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে ছোট ও বড় পরিসরে কাজ করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। মেলায় ৫০ জন উদ্যোক্তা ৫০টি স্টলে লোকজ পণ্য সহ নানান ধরনের পণ্য বিক্রয় করছেন। জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় মেলার আয়োজন করেছে। নাটোরের উত্তরা গণভবনের হাজারো দর্শনার্থীদের জন্য দুদণ্ড শান্তির পরশ হয়ে উঠেছে দুষ্প্রাপ্য পারিজাত ফুল। হাজারো মৌমাছির গুঞ্জনে মুখর শতাব্দী প্রাচীন পারিজাতের ফুলরাজ্য। পারিজাত ফুল নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। চলমান তাপদাহ উপেক্ষা করে নাটোরের উত্তরা গণভবনে হাজারো দর্শনার্থীদের জন্য দুদণ্ড শান্তির পরশ হয়ে উঠেছে দুষ্প্রাপ্য পারিজাত ফুল। পারিজাত ফুল সম্পর্কে ঢাকা থেকে আসা দর্শনার্থী ব্যাংকার কামরুন নাহার বলেন, আসলে আমি এটা জানতাম না যে এটা আসলে 5টা ডিফারেন্ট কালার হয় পাতার। সো এটা ফার্স্ট টাইম জানলাম। সো ইটস কাইন্ড অফ ডিফারেন্ট। আমরা যত ধরনের ফুল পাতা নিয়ে জানি তার চেয়ে একটু ডিফারেন্ট। সো ইটস গুড। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সবুজ কান্তি আচার্য বললেন, এই পারিজাত ফুল স্বর্গের ফুল বলা হয়, স্বর্গের ফুল বলা হয়। সেই ফুল আমি ছোট বয়সে দেখছি, আবার দীর্ঘদিন পরে এখানে এসে দেখলাম। উত্তরা গণভবনের হিসাব সহকারী নূর মোহাম্মদ জানান, দুইটি গাছ আছে, একদম রাজাদের সময়কার, যেটার বয়স আনুমানিক ধারণা করা হয় 250 থেকে 200 বছর। মূলত এটি একটি ফুলের গাছ। মার্চ এবং এপ্রিল এই 2টা মাস ফুল পাওয়া যায় পারিজাতের। আর মোটামুটি এটার যে পাতা প্রায় 7টা রং হয়। সর্বপ্রথম হয় চকলেট কালার, চকলেট কালারের ভেতরে আস্তে আস্তে সবুজ প্রবেশ করতে থাকে। এইভাবে প্রায় 7টা কালার চোখে পড়ে। পারিজাতের পাতার ঘনত্ব এত সূর্যের আলো বা তাপ নিচ পর্যন্ত এসে পৌঁছাতে পারে না, সবসময় এখানে ঠান্ডা বিরাজ করে। উত্তরা গণভবনে যেসব দর্শনার্থীরা বেড়াতে আসে তারা ঘেমে গেলে বা রেস্ট নেওয়ার জন্য এই গাছের নিচে বসে এবং তারা এটাকে অনেকেই এসি গাছ হিসেবেও আখ্যায়িত করে এবং
পারিজাতের বিষয়টা আমরা সর্বপ্রথম জানতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের গানে। তিনিও এই পারিজাতকে কেন্দ্র করে গান লিখেছিলেন এবং সমৃদ্ধ করেছিলেন পারিজাতকে। পারিজাত নিয়ে অনেকের অনেক মতভেদ থাকলেও আসলে সবকিছু ছাপিয়ে পারিজাত স্বর্গীয় ফুলের গাছ। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা, তাদের বিশ্বাসের জায়গা হলো এই পারিজাতে। পারিজাতের রূপরসে মুগ্ধ হয়ে হাজারো মৌমাছির গুঞ্জন। মোহনীয় এই পরিবেশ মার্চ আর এপ্রিল মাস জুড়ে। ফারাজি আহমদ রফিক, বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 27 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।